ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। আর আজকে কী নিয়ে এসেছি বলো তো? আজকে আমি আমার মায়ের কাছ থেকে নেব আমার শ্রেষ্ঠ উপহারটা। মানে আমরা যা নিই আমাদের মায়ের কাছ থেকে, তাই না? এটা তো আমরা সব সময় পাই না, কারণ মাকে তো আমরা সব সময় কাছে পাই না, তাই না? তাই অনেক দিন পরেই আবার বসে পড়লাম আমার মায়ের কাছ থেকে নিয়ে আমার শ্রেষ্ঠ উপহার। দেখতেই পাচ্ছ কি, প্রত্যেকটা মেয়েদের কাছে আমার মনে হয় এটা শ্রেষ্ঠ উপহার, মায়েদের কাছে বসে আদর খাওয়া, তাই না? এই যে দেখো বসে বসে কত সুন্দর মায়ের কাছে বসে চুলে তেল মাখা। এটা একদম সেই ছোটোবেলা সব সময় আমার মা আমাকে তেল মাখিয়ে চুল বেঁধে দিত প্রতিদিন বিকালবেলা। তখন খুব ছোট ছিলাম, তখন প্রতিদিন বিকালবেলা এইভাবে চুলে তেল মাখিয়ে চুলে তেল মাখিয়ে আর চুল বেঁধে দিত প্রত্যেক দিন বিকালবেলা করে। মায়ের কাছে বসতাম, আর না বসলে মা জোর করে টেনে বসাতো চুল বেঁধে দেওয়ার জন্য। বিয়ের আগের দিন পর্যন্ত এরকম ছিল, কিন্তু এখন তো আর সেটা হয় না, কারণ মা তো সবসময় আসে না, সেই কারণে। আর দেখো মা এবারে অনেক দিন পরে এসেছে, তাই অনেক দিন পরেই মায়ের কাছ থেকে এই উপহারটা আমি পেলাম। আর এরকম উপহার আমাদের কাছে, মানে আমাদের প্রত্যেকটা মেয়ের কাছেই খুবই ভাগ্যের ব্যাপার, তাই না? যারা পায় তারা পায়, আর যারা পায় না তারা পায়ই না। কিন্তু আমি পাই, মাঝে মাঝেই পাই আমার মায়ের কাছ থেকে এই উপহারটা। আমার মা প্রত্যেকবার যখনই আসে তখনই আমি আমার মাকে বলি, মা আমার চুলে তেল মাখিয়ে দাও। প্রত্যেকবার আসলেই আমি কিন্তু মায়ের কাছ থেকে এই উপহারটা নিয়েই থাকি যে আমার চুলে মা তুমি তেল মাখিয়ে দাও। আর এই যে মা যখন আসে তখনই আমার ভালো করে চুলে তেল মাখা হয়। এছাড়া কিন্তু আমার এত ভালো করে চুলে তেল মাখা আর হয় না, কারণ দেখো নিজের মাথার চুলে তেল মাখার এত ভালো করে সময় আমাদের হাতে আর এখন নেই। আমরা জানি, আমরা যারা এই ছোট্ট ইউটিউবার, তাদের হাতে এতটা সময় নেই যে বসে বসে নিজের চুলে তেল ভালো করে আমরা মাখবো। এই যে দেখতেই পেলে আমার হাতে এখন মোবাইল। আমাদের ছোট ইউটিউবারদের হাতে সব সময় আমাদের মোবাইলটা থাকে, তাই না? তাই মা আসলে আমি কখনোই মাকে আমার চুলে তেল না মাখিয়ে বাড়ি যেতে দিই না। তাই এবারেও মা চলে যাবে, তাই মাকে বললাম আমার চুলে তেলটা মাখিয়ে দিয়ে তারপরেই তুমি আজকে বাড়ি যাও। আর মা তো প্রতিদিনই যেতে চাইছে, কিন্তু এই যে আমার ছেলে কিছুতেই যেতে দিচ্ছে না। আর আমার ছেলে দিদা থাকলে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, কিন্তু আমার মা যখন থাকে না, ও যদি ঘরে থাকে কেউই বুঝতে পারবে না যে ও ঘরে আছে না স্কুলে গিয়েছে। সবাই জিজ্ঞেস করে, নীল কি ঘরে আছে না স্কুলে গিয়েছে কাকিমা? আমি বলি না, নীল ঘরেই আছে। আর মা আসলে আমাদের পাশের বাড়ির সবাই জেনে যায় যে হ্যাঁ আমার মা এসেছে। মানে অতিরিক্ত পরিমাণে ও মায়ের সাথে দুষ্টুমি করে। আর করবে নাই বা কেন বলো? আমরা তো আমাদের বাচ্চাকে এখন সময় দিতেই পারি না, শুধু স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, এইসবই করি। কতটা সময় দিতে পারি বলো বাচ্চাকে সময় আমরা? কারণ আমাদের এই ইউটিউবে এসে আরও বেশি আমরা বাচ্চাদের সময় দিয়ে উঠতে পারছি না, তাই না বন্ধুরা? আমাদের সময় নেই ধরতে গেলে আমাদের বাচ্চাদের জন্য। শুধু এই পড়াতেই বসি, আর স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, ক্যারাটে ক্লাস, আঁকা, এইসব নিয়েই ওদের চলতে হয়। আর কেউ একজন বাড়িতে এলে ওরা অনেক খুশি হয়, তাই না বন্ধুরা? আর আমার বাড়িতে সেরকম আর কেউই আসে না। এই মাঝে মাঝে মামা শ্বশুরের বাড়ি থেকে ননদরা খুব অল্পই এখন আসে, কারণ জানো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, আর সব মেয়েরাই আমারই দেখো না, আমি নিজের বাপের বাড়িতে যাই না, কারণ নিজের সংসারে আমি একা, তাই আমি যেতে পারি না। আমার মা বাবা ভাইয়ের বউ সবাই আছে, তাও কিন্তু আমি যেতে পারি না। কিন্তু দেখো, আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি নেই, তাই আবার ননদেরা খুবই কম আসে। কারণ দেখবে বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনই মেয়েদের বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছেটা থাকে, আর বাবা মা না থাকলে আর যাওয়ার ইচ্ছে থাকে না। আর আমার বাপের বাড়ি থেকেও কিন্তু আমি যাওয়ার সময় পাই না। আর যেহেতু বললাম আমার একার সংসার, আর আমার সংসারের সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয়,
আর আমার বরের চাকরিও না যে ও ছুটি নিতে পারবে। নিজের ব্যবসা ছোট্টখাট্ট একটা, সেটা ওকে সামলাতেই হয়। আর সেটা সামলে ও কোথাও যেতে পারে না। হয়তো যদি যাই, সকালে যাই, বিকালে চলে আসতে হয়, তাই কোথাও যেয়ে উঠি না। আর ও তো ওর বাড়ি ছেড়ে কোথাও একটা রাত কাটায় না, তাই আমারও সেরকম একটা কোথাও যাওয়া হয় না। যেহেতু ও কোথাও রাত কাটায় না, আমাকে কোথাও থাকতে হলে এই যে আমার মাকেই আমার কাছে রাখতে হবে, যে মা তুমি থাকো, তাহলে আমি যেতে পারবো। আগের বছরই যেরকম আমার ছেলের ক্যারাটে টুর্নামেন্ট ছিল, মাকে রেখে দিয়েছিলাম আমার বাড়িতে, আর আমরা গিয়েছিলাম ছেলেকে নিয়ে। এরকমই করতে হয়। কিন্তু যখন আমার শ্বশুর শাশুড়ি ছিল, তখন কিন্তু আমি আমার বর যেতাম ঘুরতে, কিন্তু এখন আর হয় না। মেয়েদের সংসারের চাপে অনেক কিছুই শেষ করে দিতে হয়, নিজের জীবন থেকে ভুলে যেতে হয়, তাই না বন্ধুরা? ঠিক বললাম কিনা বলো? তারপরেও যদি মায়ের কাছ থেকে এত সুন্দর উপহারটা না পাই, কার ভালো লাগে বলো? তাই মা যতবারই আসে, মায়ের কাছ থেকে আমি এই উপহারটা নিয়েই থাকি। আর আমার মা আসলে আমাকে কিন্তু এই উপহারটা দিয়েই যায়। মায়ের বাড়িতে গেলেও কিন্তু আমার হয় না এই উপহারটা নেওয়া, কারণ মায়ের কাছে যাই আমি মাত্র ঘন্টা কয়েক হাতে নিয়ে, 3-4 ঘন্টার বেশি না। আর এদিকে দেখো, আমার চুলে তেল মাখানোর পর আমার চুলের অবস্থাটা দেখো। দেখলে? তোমাদের দেখালাম, একদম তেল দেওয়ার পর সরু লিকলিকে হয়ে গিয়েছে, মানে চুল সবই উঠে যাচ্ছে। চলো, চুলে তো আমার তেল মাখা কমপ্লিট। এবারে চলো বাকি সমস্ত কাজগুলো করতে হবে না? আর এই দিকে দেখো, এখানে বরমশাই নিয়ে এসেছিলো ড্যাফল, এটাকে আমরা বলি ড্যাফল, তোমরা কি বলো বলো তো বন্ধুরা? এই যে এনেছিল একজনের গাছে থেকে, মানে এক জায়গায় কাজে গিয়েছিল, তাদের গাছে হয়েছিল, তারা দিয়ে দিয়েছিল আমার বরমশাইকে। দেওয়ার কারণ আমি বুঝলাম, এখন ভীষণ টক বন্ধুরা, মুখে দেওয়া যাচ্ছিল না। এখন স্নান টান করে রেডি, দেখো পুজো দেওয়ার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। একটু ঠাকুর ঘরটাকে সাজিয়ে পুজো দিতে আমি ভালোই বাসি, আর সেটা রেগুলারও হয়ে ওঠে না, যেহেতু ছেলের স্কুল এখন ছুটি, তাই একটু গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করছি। আর অন্য সময় তাড়াহুড়ো করে খেতে দিতে হয় আমায় ঠাকুরকে, কিছু করার থাকে না, তাই না বন্ধুরা? আমাদের মেয়েদের এরকমই করতে হয়। যখন সময় থাকে একটু ভালো করে গুছিয়ে সময়কে ঠাকুরকে খেতে দিতে পারলে আমাদের মনে শান্তি আসে। আর যখন সময় থাকে না, কিছু করারও থাকে না, আমাদের তাড়াহুড়ো করে পুজোটা সারতে হয়। আজ যেহেতু সময় ছিল, তাই একটু সুন্দর করে গুছিয়ে গাছের ফুল তুলে পুজো দিয়েছি। আজ কিন্তু ফুলটা আমি তুলিনি, সেই জন্য আরও সুবিধা হয়েছে। আজ ফুলটা আমার মা আমাকে তুলে দিয়েছে, মানে মা আসলে মা কিন্তু ভোরবেলা উঠে ফুলগুলো আমার তুলে দেয়। আর না হলে কিন্তু বাইরের ফুল তো আমি পাই না, তোমাদের আগেই বলেছি, সবাই কিন্তু তুলে নিয়ে চলেই যায়। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের একটু শেয়ার করে দিলাম। পুজোর পুরো কাজ তোমাদের দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। আমি জানি তোমরা কেউ স্কিপ করবে না, তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে, আমি সেই ভরসা তোমাদের ওপরে করতে পারি, তাই না আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? তোমরা কিন্তু আমায় সুন্দর করে কমেন্ট করে বলো, আমার মায়ের কাছে পাওয়া এত সুন্দর উপহারটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা কে কে পাও মায়ের কাছে এত সুন্দর উপহার, আমায় কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু সব সময় পাই না। এদিকে দেখো, আমার কিন্তু পুজো দিয়ে রান্নাও কমপ্লিট। রান্না করতে দেরি হয়নি, কারণ মা আছে না, মা হেল্পও করে দেয়, থাকলে সবজি কেটে দেওয়া। আর এখানে বেশি কিছু রান্না না, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এই যে দেখো মাছ আর ডিম, মানে মাছের ডিম, মাছ আর মাছের ডিম একসাথে ঝোল বানিয়ে নিয়েছি, কারণ আগের দিনের মাংস আমার আছে, সেই জন্য মাছ আর মাছের ডিমের একসাথে ঝোল। আর বেগুন ভাজা মাত্রই 2 পিসই করেছি, কারণ ছেলে বেগুন ভাজা খেতে চায় না, আমারও ভালো লাগে না, তাই 2 পিসই করলাম, মাকে আর বড়মশাইকে দেবো। আর এই যে দেখো, আগের দিনের মাংস কিন্তু আমার আছে, তাই বেশি কিছু করলাম না। আগের দিনের অল্প একটু ভাতও আছে, যে ভাত আজকে করেছি, আর এটা দেখো আগের দিনের ভাতও আছে অল্প। এদিকে দেখো অনেক বাসন কোসন পড়ে আছে, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব এখন মাজবো আমি। চলো এগুলো এখন আমি মাজি, তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে।
আগে না কাজ গুছিয়ে নিলে দেরি হয়ে যাবে। চলো একেবারে খাওয়া দাওয়া করে তোমাদের কাছে আসবো। দেখো বন্ধুরা, চলে এসেছি, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এবার ছেলে বায়না করছে আম খাবে, তাই ভাবলাম চলো আমগুলো ছেলেকে কেটেই দিই। এগুলো হচ্ছে আমার গাছের আম। এই আমগুলো গাছ থেকে পেড়েছে আমার বরমশাই। দেখো রেখে দিয়েছিলাম, একদিনেই দেখছি একদম হলুদ হয়ে গিয়েছে। তাই ছেলে বায়না করছে মা তাহলে আম কেটে দাও। তাহলে ভাবলাম চলো আমগুলো এখন আমি কেটে নিই ধুয়ে। সেই জন্য দেখো আমগুলো আমি ধুয়ে নিচ্ছি। এরপরে আমগুলো ছেলেকে আমি কেটেও দেবো। চলো আমগুলো কেটে দিই, শুধু কিন্তু ছেলে খাবে না, আমরাও খাবো। চলো কেটে নিই আগে। আর এই যে দেখো, যেই না বলা সেই না কাজ, আমগুলো আমার কাটা কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।